Ladies and gentlemen, welcome to my YouTube channel. হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম টেকপলকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে থাম্বনেল ক্রিয়েট করবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে থাম্বনেল ক্রিয়েট করা শেখাবো, তাই আপনাদেরকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব, আর এটি কিন্তু আমি যেটি ব্যবহার করছি এটি কিন্তু পেইড। তো আমি এই পেইডটাতে ভিতরে ঢুকলাম, পিক্সেল ল্যাবের ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এখান থেকে আপনাদেরকে একটি সাইজ বেছে নিতে হবে। এখানে এই যে ত্রিপল আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে 1280 থাকবে, এখানে আপনি 720 করে নেবেন, এখানে 720 করে নেবেন। তারপর সরি, তো তারপরে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে একটি সাইজ করে দিল, এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল সাইজ। তারপরে এখান থেকে আপনারা ইনপুট করে নেবেন একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এটি সিলেক্ট করব, এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি এটিকে 3D মুভমেন্ট করে এভাবে করে দেব। তো এটা করে দিলাম যেহেতু এখানে। তারপরে এখান থেকে আমি একটা আবারও এখানে ক্লিক করে এটা লক করে দিতে হবে। এই যে এখানে লেয়ারটাতে ক্লিক করবেন, এখানে ডাবল লেয়ারের উপরে ক্লিক করে এটা লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইউটিউব ম্যান নিয়ে নিছি। আর আপনি যদি আপনার ছবিতে তৈরি করতে চান তাহলে আপনার ছবি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন কোনো ওয়েবসাইট থেকে। তো এখান থেকে আমি এই ছবিটা ইম্পোর্ট করে নেব আবারও। তো ইনপুট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখেন, তো এই যে ছবিটি ইনপুট করে নিচ্ছি। আবারও এটি লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখান থেকে আমি এটার পিছনে একটু ড্র এড করে দিতে হবে। তো এখান থেকে ড্রটা এড করে দিচ্ছি। তো এটা অ্যাড করে দিলাম। আমার একটু ব্যাকগ্রাউন্ডের সমস্যা ছিল ম্যানটার, তো এখানে অ্যাড করে দিলাম যাতে করে বোঝা না যায় যে এটা আসলে। এটা সাইজটা একটু দিয়ে, সরি, তো এটা দেওয়ার পর এখান থেকে আবারও আমি এই দুইটি লেয়ার লক করে দিব। লেয়ারগুলো লক করে দেওয়ার পর এখান থেকে আবারও ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর আমি যেহেতু ক্যাপকাট একটা থাম্বনেল ক্রিয়েট করছি, তো এখান থেকে আবারও এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে এটা এই হাতের উপরে দিয়ে দিব, এভাবে করে দিয়ে দিব। এটা দিয়ে দিলাম, দাঁড়ান, এটা নিচে দিয়ে দিলাম। তো এটা একটু নিচে ডাউন করে দিলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটটা এখন দেখতে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে আমাদের থাম্বনেলটা। তো এখান থেকে আবারও একটা আমি শ্যাডোগুলো অ্যাড করে নিব। এখান থেকে আমি এই শ্যাডোটা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে এটা রিমুভ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা। যে কালার, ইরেজ কালারে ক্লিক করলাম। ইরেজ কালারে ক্লিক করার পর এখান থেকে এই আইকনটাতে, কলম আইকনটাতে ক্লিক করবে। তারপরে এটাতে ক্লিক করে ধরে কালোটাকে এভাবে চাপে দিবেন। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এই যে এটাকে আগায় দিবেন। এটাকে আগায় দেওয়ার পর ড্র করে নেবেন। তারপরে এটাকে একটু ছোট করে নেবেন। তারপরে এটা কালারটা চেঞ্জ করে দিবেন। এভাবে কালারটা চেঞ্জ করে দেওয়ার পর আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন এখানে। তো আপনি এখানে কালারটা চেঞ্জ করে দিবেন। তারপরে স্টকে যাওয়ার পর আবারও সেম কালারটা দিয়ে দিবেন, লাল কালার দিয়ে দিবেন। তারপরে শ্যাডোতে যাওয়ার পর আবারও ওই লাল কালারই পেস্ট করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়ে গেল। এখন এটাকে সুন্দরভাবে এটা পিছনে নিয়ে চলে যাবেন, ম্যানটার পিছনে নিয়ে যাবেন। এটা চাপে ধরবেন। চাপে ধরার পর
রবিমেন্টার পিছনে নিয়ে চলে যাবেন, দেখতে খুব রিয়েলিস্টিক মনে হবে। তো এই কালারটা এখানে কিন্তু ফুটে উঠছে না, তাই আমি অন্য কালার দেবো। এখান থেকে আবারও শ্যাডোটা দিয়ে এখানে ওই কালারটাই খুঁজতে হবে, তো এই কালারটা দিয়ে দেবো আমি। এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি স্টকটা তো ওইটা দিয়ে দেবো। তারপরে মেন জায়গা থেকে ওটা দিয়ে দিতে হবে, মেন জায়গা থেকে এটা দিতে হবে, মেন জায়গা থেকে দিলে হয়ে যায়। যেকোনো দুইটা একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। এটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, এখন দেখেন কতটা রিয়েলিস্টিক লাগছে। তো এখানে আমি এখানে একটা কিছু লেখা লিখবো। এখান থেকে আমি এই লেখাটা লিখে দিলাম। যে কোনো একটা লেখা আপনি লিখে দিবেন, CAPCUT CapCut Pro Pro এই লেখাটা লিখে এখান থেকে একটু বড় হাতের করে দিলাম। এটা করে দেওয়ার পর আমি এই জন্য লেয়ারগুলো লক করে নিই। তো এই যে লেয়ারটা লক করে নেব এখন। তো যে লেয়ারটা লক করবে ওটা নড়াচড়া করবে না। তো এটা এখন এটার ফ্রন্টটা চেঞ্জ করব। ফ্রন্টটা চেঞ্জ করার জন্য এখান থেকে আমি চলে যাব, এখানে আমার হিউজ পরিমাণ ফ্রন্ট আছে। তো আমি এখান থেকে ফ্রন্টটা নিয়ে নিচ্ছি। এই ফ্রন্টে নেওয়ার পর এখানে একটা স্টকগুলো অ্যাড করে দেবো। স্টক অ্যাড করে দেওয়ার পর এটাকে 3D করে নেব। এটাকে 3D করে নেওয়ার পর এটাকে 3D নেওয়ার পর নিচে এনেবলটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর একটু শেপ করে বাড়াই নিব। এই যে এটা অফ করে দিতে হবে, এটা চালু করে দিতে হবে। এটা চালু করে দেব। দেখেন কতটা রিয়েলিস্টিক লাগছে ব্যাকগ্রাউন্ডটা, তো খুব সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করতে পারবেন। বুঝছেন যে এখন আমি এখান থেকে এই যে এটাতে ক্লিক করব, তারপরে সেভ ইমেজে ক্লিক করব, এখান থেকে কাস্টম থেকে ক্লিক করব, তারপরে এখানে আলট্রা করে নেব। আলট্রা করে নেওয়ার পর এখান থেকে সেভ গ্যালারিতে ক্লিক করব। তো সেভ গ্যালারিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন, ওয়েট করবেন, একটু সময় নেবে কারণ এটা পেড ভার্সন। তো আপনারা এখানে প্লে স্টোরে ফ্রি ভার্সনে পেয়ে যাবেন। এখানে আপনারা যদি প্লে স্টোরে দেখেন যে পিক্সেল ল্যাব লেখার পরে যে এখানে এটা আপনারা ব্যবহার করবেন। এটা যদি আপনারা ইনস্টল করেন এটাও ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো আমি যেটা এখন বাইর করলাম ওখান থেকে পিক্সেল ল্যাব থেকে, তো আমি এটা দেখাচ্ছি কতটা রিয়েলিস্টিক লাগছে, দেখতে পাচ্ছেন একদম সুন্দর। এই থাম্বনেলগুলো কিন্তু একদম খুব সহজে ক্রিয়েট করে নিতে পারলেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। বাই।